এই পর্বের শুরুতে দেখা যায় ডংহোয়া ঘুম থেকে উঠে নিজের চোখের কোণে পানি দেখে নিজেই অবাক হয়ে যায়। তবে তার কিছুই মনে ছিল না। ডংহোয়াকে জেগে উঠতে দেখে চংলিন দ্রুত সেখানে আসে। আর চংলিন খুশি হয়ে যায় যে ডংহোয়া তার মিসফরচুন এক্সপিরিয়েন্স শেষ করে ফিরে এসেছে। ডংহোয়া তখন আনমনে বলে যে তার খুব কষ্ট হচ্ছে। তার মনে হচ্ছে সে কিছু একটা হারিয়ে ফেলেছে, কিন্তু তার কিছু মনে পড়ছে না। চংলিন তখন তাকে জিজ্ঞাসা করে যে সিমিং এর থেকে তার ভাগ্যের বইটা এনে দিবে কিনা। তবে ডংহোয়া সেটা দেখতে চায় না। এরপর ডংহোয়া প্যালেসের খোঁজ খবর জিজ্ঞাসা করে। চংলিন জানায় যে সে সবকিছু খেয়াল রেখেছে, সব ঠিকঠাক আছে। এরপরেই আমাদের চুইনকে দেখানো হয়। সে সোল লকিং পাথরটা তো পেয়ে গিয়েছিল, কেননা মর্টাল ওয়ার্ল্ডে জুরেন তো মারা গিয়েছে। তাকে আর আটকানোর মতো কেউ ছিল না। তবে চুইন কনফিউশনে ভুগছিল যে সে ডেমন কিং মিয়াওকে মুক্ত করবে কিনা, কেননা সে এখনো ডেমন কিং মিয়াওকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল যে ডেমন কিং মিয়াও তাকে কথা দিয়েছিল যে সে বের হতে পারলে সমস্ত ডেমনদের লিডার করে দিবে চুইনকে। তবে সে যদি তার কথা না রাখে, কেননা সমস্ত ডেমনদের লিডার তো সে নিজেই। তবে চুইন সিদ্ধান্ত নেয় সে একটা রিস্ক নিবে, কেননা এই পাথর তার কাছে সামান্য একটা পাথরই মাত্র। এটা চুইনের কোনো কাজেই লাগবে না। তো এত কষ্ট করে সেই পাথর যেহেতু উদ্ধার করেই ফেলেছে, তাহলে একবার তো চান্স নেয়াই যায়। এরপরেই দেখা যায় ডেমন লর্ড চি নিজের ম্যাজিকের সাহায্যে জিহেং এর স্মৃতি ফেরানোর চেষ্টা করছিল। আর এবার সে সফল হয়, জিহেং এর স্মৃতি ফিরে আসে। আর জিহেং অসুস্থ হয়ে পড়ে। ডেমন লর্ড চি মনে করে যে ম্যাজিকের ধাক্কাটা জিহেং নিতে পারেনি। আর সে দুঃখ প্রকাশ করে বলে যে এই নিয়ে 7বার চেষ্টা করলাম, এবারও যদি তোমার কিছু মনে না পড়ে তাহলে অন্য ব্যবস্থা দেখতে হবে। তবে এবার জিহেং এর সবকিছু মনে পড়ে গিয়েছিল। জিহেং তখন ডেমন লর্ড চি কে বলে যে আপনি আমার এত খেয়াল কেন রাখছেন। চি তখন মুচকে হেসে বলে, তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে পছন্দ করি। 10,000 বছর ধরে আমি তোমাকে পছন্দ করি, কখনো আমি হাল ছাড়িনি। আর তুমি যদি আমাকে আরো কিছু সময় অপেক্ষা করাও, আমি অপেক্ষা করতে রাজি আছি। জিহেং তখন ডেমন লর্ড চি কে বলে যে তার জন্য কিছু হার্ব জোগাড় করে দিতে, যেহেতু জিহেং একটু অসুস্থ ছিল, তার জন্য ওষুধ বানাবে। আর চি ও সরল মনে সেখান থেকে বের হয়ে যায়। তখন জিহেং নিজের হাত দেখে, তার হাতে সেই কোল্ড পয়জনের লক্ষণ দেখা যাচ্ছিল। জিহেং তখন মনে মনে বলে যে ডেমন লর্ড, আমি আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারলাম না, আমাকে মাফ করে দিবেন, কেননা আমার এখনো অনেক কাজ বাকি আছে। এরপরে দেখা যায় ডংহোয়ার কাছে থার্ড প্রিন্স আসে। থার্ড প্রিন্স এসে ডংহোয়াকে একদান দাবা খেলতে বলে। সে মজা করছিল, কিন্তু ডংহোয়ার মন বেশ খারাপ ছিল। সে মর্টাল ওয়ার্ল্ড থেকে সে মনে করতে পারছিল না যে কার জন্য তার বুকে ব্যথা হচ্ছে। আর থার্ড প্রিন্সও তাকে ওই ভাগ্যের বইটি দেখতে বলে। এরপর থার্ড প্রিন্স সিমিং এর কাছে যায়। সিমিং ওই বইটিতে কিছু চেঞ্জ করছিল। সিমিং আর লর্ড চেন চাচ্ছিল না যে ফেং এর ব্যাপারটা ডংহোয়া জানতে পারুক, আর তাই ফেং এর বিষয়টি সেখান থেকে মুছে দেওয়া হচ্ছিল। থার্ড প্রিন্স এসে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সিমিং বলে যে লর্ড চেনই চাচ্ছে না, তাই আমি আপনাকে এই বিষয়ে ডিটেলস কিছু বলতে পারবো না। আর লর্ড চেনের কথা শুনে থার্ড প্রিন্স সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় চুইন ডেমন কিং মিয়াওয়ের কাছে এসেছে এবং সে ওই পাথরটা মিয়াওকে দিয়ে দেয়। মিয়াও তখন বলে তার কিছুটা সময় লাগবে এই পাথরটা থেকে নিজের কাল্টিভেশন অ্যাবজর্ব করার জন্য। আর সে সঠিক সময়ে বের হয়ে এসে চুইনের পুরস্কারও চুইনকে দিবে। চুইন তখন একটু স্বস্তি পায়। এরপর চুইন যখন ফিরে আসছিল, ডেমন লর্ড চি তার উপরে আক্রমণ করে এবং বলে যে তুমি জিহেং এর সাথে কি করেছো বলো। তবে চুইন তো হিটলার সাথে মিথ্যাবাদী। সে বানিয়ে বলে দেয় যে আমি জিহেং এর প্রাণ বাঁচিয়েছি, তার কিছু মনে ছিল না, আমি তাকে মনে করানোর চেষ্টাও করেছি, এখানে আমার কি দোষ। ডেমন লর্ড তাকে বলে তাহলে তুমি মর্টাল ওয়ার্ল্ডে ওকে ফেলে এসেছিলে কেন। চুইন তখন বলে যে আমি ওকে ফেলে আসিনি, জিহেং নিজে ইচ্ছায় সেখানে থেকে গিয়েছিল। তখন ডেমন লর্ড চি আর কি বলবে, সে তো আর কোনো কিছু জানে না, সে চুইনের কথায় বিশ্বাস করে নেয়। এরপরেই দেখা যায় জিহেং ডং হওয়ার কথা মতো একটি জায়গাতে যাচ্ছিল। ওই জায়গাটির নাম ছিল ফেইন ভ্যালি। ডং হওয়া তাকে মিনসুর সাথে এই ফেইন ভ্যালিতেই পাঠাচ্ছিল তার কোল্ড টক্সিন রিমুভ করার জন্য। আর পথে তারা ধরা পড়ে এবং মিনসু মারা যায়। যা হোক, জিহেং তখন একটি ম্যাজিক ব্যবহার করে ফেইন ভ্যালির মধ্যে প্রবেশ করে। পরবর্তী সিনে দেখা যায় ফেং এর শরীর এখন অনেকটা ভালো ছিল। সে ওই ভাগ্য দেবতাকে ধন্যবাদ জানায় আর বলে সে কিনকিউতে ফিরে যাচ্ছে।
তবে যাওয়ার আগে সে এটাও বলে যায় যে সে এই ফলটির নাম ছিল পিম্পন। সে ওই ভাগ্যদেবতাকে জানিয়ে যায় যে ও পিম্পন ফল কালেক্ট করার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত সে যেন কিন্তির বডিটা সংরক্ষণ করে রাখে। এরপর ফেং নিজের রাজ্যের উদ্দেশ্যে চলে আসে। লর্ড চেন তার জন্য অপেক্ষা করছিল। ফেং যখন সেখানে আসে লর্ড চেন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তবে ফেং সাদা জামা পরেছিল। লর্ড চেন বলে, তুমি কি ডং হওয়ার জন্য সাদা জামা পরে শোক পালন করছো? ফেং জানায় এটা ডং হওয়ার জন্য না, বরং কিন্তির জন্য। লর্ড চেনও কিন্তির জন্য দুঃখ প্রকাশ করে। ফেং লর্ড চেনকে জানায় সে এখন ডং হওয়ার থেকে অনেকটা মুভ অন করে ফেলেছে, তাই ডং হওয়াকে নিয়ে ভাবছে না। আর তাছাড়া ডং হওয়ার উপকারের প্রতিদানও তার দেয়া হয়ে গিয়েছে। এখন সে কিন্তির কাছে ঋণী, কিন্তির উপকারের প্রতিদান দিতে হবে। পরবর্তী সিনে দেখা যায় ফেং একটি লেকের পাড়ে বসে আবারও ডং হওয়ার কথাই চিন্তা করছিল। সেখানে ফেং এর চাচার ওই স্টুডেন্ট আসে। তার কাছ থেকে ফেং জানতে পারে যে ফেং এর ফুপুর বিয়ে ঠিক হয়েছে স্কাই কিংডমের একজন গডের সাথে। ফেং তখন তার ফুপুর সাথে দেখা করতে যায়। ফেং এর ফুপু সেখানে বসে বসে বই পড়ছিল। ফেং তার কাছে এসে জড়িয়ে ধরে বলে যে আমি তোমাকে অনেক মিস করেছি। ফেং এর ফুপু ফেংকে দেখে বুঝতে পারে যে ফেং হয়তো মানসিক কষ্টে আছে। এমনকি ফেং এর ব্যাকফায়ারের ব্যাপারেও বুঝতে পেরে যায়। সে তখন ফেংকে বুঝিয়ে বলে যে তুমি এখন কিনকুয়ের ইমপ্রেস, তোমাকে এইভাবে থাকলে চলবে না। তুমি কার জন্য শোক পালন করছো? এসব থেকে নিজেকে বের করে এনে নিজের রাজ্যের দিকে ফোকাস দাও। তো ফেং নিজের ফুপুর সাথে কথাবার্তা শেষে সেখান থেকে বের হয়ে যায়। এবার দেখা যায় থার্ড প্রিন্স লর্ড চেনের কাছে আসে। তবে লর্ড চেন তাকে দেখে পালানোর চেষ্টা করছিল। থার্ড প্রিন্স দৌড়ে এসে লর্ড চেনকে বলে যে পালিয়ে কোথায় যাচ্ছ? স্কাই কিংডমের সামনে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে, আর আমার উপরে দায়িত্ব পড়েছে সেটা সামলানোর। এটা ছিল ফেং এর ফুপু আর থার্ড প্রিন্সের ভাইয়ের বিয়ে। থার্ড প্রিন্স তার সাথে আবারও ফ্লার্টিং শুরু করে। এই লোকটা সবসময় লর্ড চেনের সাথে ফ্লার্টিং করে। তো লর্ড চেন রেগে তার পাখাটা ভেঙে ফেলে। সেখানকার গার্ডরা ড্যাব করে এসব দেখছিল। এতে থার্ড প্রিন্স একটু লজ্জা পেয়ে যায়। এবার দেখা যায় ফেং তার কাজিন লিকে নিয়ে মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে তারা ছদ্মবেশে যাচ্ছিল, কেননা ফেং তো কিনকুয়ের ইমপ্রেস। তাকে দেখলে মেলার লোকজন অনেক বেশি প্যানিক হয়ে যাবে, সে মজা করতে পারবে না। এজন্য ফেং নিজের মাথায় লম্বা একটা টুপি পরে থাকে। তবে হঠাৎ করে লি ফেং এর থেকে দূরে চলে যায়। ফেং লিকে খুঁজতে খুঁজতে একটি জায়গায় চলে আসে যেখানে একটি লোক খেলা দেখাচ্ছিল। একটি ছেলে সেখানে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলে আর নিজেই আঘাত পেতে যাচ্ছিল। তখন ফেং ওই ছেলেটিকে বাঁচিয়ে নেয়, আর ওই ছেলেটি ফেং এর মুখ দেখার সাথে সাথেই তার প্রেমে পড়ে যায়। এই ছেলেটির পরিচয় একটু পরে পাওয়া যাবে। তখনই লি দৌড়ে এসে ফেং এর নাম ধরে ডাকতে থাকে, আর সবাই বুঝতে পেরে যায় যে কিনকিউয়ের ইমপ্রেস ফেং। সবাই তাকে সম্মান দেখাতে শুরু করে। সেখানে আরো একজন গড বসেছিল যে ফেংকে পছন্দ করত। সে হেসে দিয়ে বলে যে কিনকিউয়ের প্রিন্সেস অনেক ফানি, তাই না? পরবর্তী সিনে দেখা যায় থার্ড প্রিন্স আবারও লর্ড চেনকে বলতে থাকে বিয়েতে তাকে সাহায্য করার জন্য। সে লর্ড চেনের আশেপাশেই থাকতে চাচ্ছিল, আর লর্ড চেনও বরাবরের মতোই বিরক্ত হয়ে তাকে ভিজিয়ে দেয়। আবারও গার্ডরা তার দিকে ড্যাব করে তাকিয়ে থাকে। থার্ড প্রিন্স তখন হাসতে হাসতে বলে যে সবাইকে গিয়ে বলল লর্ড চেন আমার সাথে অনেক মজা করেছে। এটা বলার কারণ ছিল যাতে গার্ডরা কাউকে কিছু না বলে। পরবর্তী সিনে দেখা যায় লর্ড চেন ফেং এর কাছে আসে। তবে ফেং মন খারাপ করে বসেছিল। লর্ড চেন বলে, তুমি এখনো ওই বিষয় নিয়ে মন খারাপ করে আছো? আর কতদিন মন খারাপ করবে? অনেক তো হলো। ফেং তখন লর্ড চেনকে বলে সে লাভ ফরগেটিং ওয়াটারের ব্যাপারে চিন্তা করছে, মানে ওই পানিটা খেলে সে ভালোবাসা ভুলে যাবে। লর্ড চেন বলে, আরে বোকামে, এসব মাথা থেকে বের করো, চলো তোমাকে মজার একটা জিনিস দেখাচ্ছি। এটা বলে ফেংকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে গর্জিয়ান ফেং এর বাবার কাছে একটি বিয়ের প্রস্তাব দেয়। এই প্রস্তাবটা দিয়েছিল ইমমর্টাল চ্যাং ই। ইমমর্টাল চ্যাং ই ওই লোকটা যে মেলাতে বলেছিল যে ফেং অনেক ফানি। তো ফেং এর বাবা বলে যে হ্যাঁ, ইমমর্টাল চ্যাং ই ভালো ছেলে, তার ব্যাপারে চিন্তা করা যায়। জিয়ান তখন তাকে একটি ম্যারিজ কন্ট্যাক্ট দিয়ে বলে যে ফেং এর সাথে কথা বলে দেখুন। পরবর্তী সিনে দেখা যায় লর্ড চেন আর ফেং বসে বসে ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক করতে করতে ফেং কিন্তিকে নিয়ে আবারও দুঃখী হয়ে পড়ে। সে লর্ড চেনকে বলে যে আমি ভাবতেই পারি না যে কেউ আমার জন্য জীবন দিয়ে দিয়েছে। লর্ড চেন ফেংকে জিজ্ঞাসা করে যে সে কিন্তির প্রেমে পড়ে গিয়েছে কিনা। তবে ফেং বলে যে সে কিন্তির প্রেমে পড়েনি, কিন্তিকে সে ভালো বন্ধু মনে করে। লর্ড চেন বলে, তাও যদি তুমি কিন্তিকে ইমমর্টাল তৈরি করতে পারো তাহলে ওর ব্যাপারে ভেবে দেখো, যেহেতু কিন্তি তোমাকে এত ভালোবাসে।
আর তুমি যদি নতুন কাউকে নিয়ে ভাবতে শুরু করো তাহলে তুমি দ্রুত ডংহোয়া থেকে মুভ অন করতে পারবে। ফেং নেশার ঘরে এসব কথা শুনছিল। তখনই তারা বুঝতে পারে যে বাইরে থেকে কেউ তাদের কথা শুনছে। দুজনে দরজার বাইরে এসে দেখতে পায় সেখানে থার্ড প্রিন্স ছিল। থার্ড প্রিন্স আসলে লর্ড চেনকে সেই ছুরিটা উপহার দিতে এসেছিল, সেই অনেকগুলো মেকানিজমওয়ালা ছুরি। থার্ড প্রিন্স তখন আবারও লর্ড চেনকে বলে তাকে বিয়েতে সাহায্য করার জন্য। তো এবার বিরক্ত হয়ে লর্ড চেন রাজি হয়ে যায়। থার্ড প্রিন্স তখন তাকে দায়িত্ব দেয় নামের লিস্ট করার জন্য। এবার দেখা যায় মর্টাল ওয়ার্ল্ডে ঘটে যাওয়া সব ঘটনা দুঃস্বপ্ন দেখে ডংহোয়া জেগে ওঠে। ডংহোয়া জেগে উঠেই বুকে ব্যথা অনুভব করে। ডংহোয়াও এবার চিন্তা করছিল যে সে ওই ভাগ্যের বইটা দেখে নিবে। এদিকে থার্ড প্রিন্স আর লর্ড চেন আবারও ঝগড়া লাগিয়ে খুনসুটিতে মেতেছিল। লর্ড চেন এবার থার্ড প্রিন্সের উপর তার বানানো ছুরি দিয়েই আক্রমণ করে। দুইজনে সেখানে মারামারি করছিল, তবে ছুরিটা হঠাৎ করে হাত থেকে ছুটে ডংহোয়ার দিকে চলে যায়। ডংহোয়াকে দেখে তারা দুজনেই ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বসে পড়ে ডংহোয়ার কাছে মাপ চায়। তবে ডংহোয়ার মাথায় এখন অন্য কিছু ছিল, সে এইসব ব্যাপারে ভাবার মুডেই ছিল না। সে কিছু না বলে সেখান থেকে ফিরে যায়। পরবর্তী সিনে দেখা যায় লর্ড চেনের কাছ থেকে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেং নিজের রাজ্যে ফিরে আসে। আর সে একদম নেশাগ্রস্ত ছিল। লি তাকে ঘরে যেতে নিষেধ করছিল। সে ফেংকে বলছিল যে চাচা তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে বসে আছে। তবে তখনই ফেংয়ের বাবাকে দেখে ফেং দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এরপর ফেংয়ের বাবা তাকে ইমমর্টাল চ্যাংয়ের ব্যাপারে বলে এবং তার বিয়ের প্রস্তাবের বিষয়ে বললে ফেং এক কথায় রাজি হয়ে যায়। ফেং নেশার ঘরে লর্ড চেনের বলা কথাগুলো মনে করছিল। লর্ড চেন যে তাকে বলছিল যে অন্য কাউকে ভালোবাসলে সে ডংহোয়ার থেকে মুভ অন করতে পারবে, ওইটা ভেবে সে বিয়ের কন্ট্রাক্টে সাইন করে দেয়। এরপরে সিনে দেখা যায় ডংহোয়ার কাছে সিমিং তার ভাগ্যের বইটি নিয়ে আসে। তারপর থার্ড প্রিন্স যখন ওই বইটি ডংহোয়াকে পড়ে শোনায়, সেখানে লেখা ছিল ডংহোয়া মর্টাল ওয়ার্ল্ডে যাবে, সেখানে তার একজন মেইড মেনজির সাথে দেখা হবে এবং তারা প্রেমে পড়ে যাবে। তবে মেনজি গুরুতর অসুস্থ হয়ে মারা যাবে। এর মাধ্যমে ডংহোয়ার ভালোবাসার দুঃখ অনুভব কমপ্লিট হয়ে যাবে। তবে ডংহোয়া এই ভাগ্য পড়ে একদমই খুশি হতে পারে না, কেননা তার চিন্তায় তো অন্য কিছু আসছিল। সে বারবার স্বপ্নে এবং কল্পনায় এটা দেখছিল যে কেউ পাহাড়ের উপর থেকে পড়ে যাচ্ছে। তাহলে মেনজি কিভাবে অসুস্থতার কারণে মারা যেতে পারে? এজন্য ডংহোয়ার ভালো লাগে না, সে আবারও চিন্তায় ডুবে যায়। পরবর্তী সিনে দেখা যায় ফেং ঘুম থেকে উঠে লিয়ের থেকে জানতে পারে যে সে ম্যারেজ কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। তাই সে দ্রুত তার বাবার কাছে যায় এবং বলে যে সে নেশাগ্রস্ত অবস্থায় সাইন করেছে। তার বাবা যেন কন্ট্রাক্টটি ভেঙে দেয়। তবে তার বাবা জানায় যে অলরেডি ইমমর্টাল চ্যাং এর কাছে ওই কন্ট্রাক্টটি পৌঁছে গিয়েছে, এখন কোনোভাবেই বিয়ে ভাঙা সম্ভব না। ফেং অনেক রিকোয়েস্ট করলেও তার বাবা রেগে গিয়ে বলে যে তুমি কিনকিউ এর ইমপ্রেস, তুমি এমন কেয়ারলেসের মতো ব্যবহার কিভাবে করতে পারো? তবে এসব শুনে ফেং তার চাচার কাছে যায় এবং তার চাচাকে বলে যে বিয়েটা ভাঙতে তাকে সাহায্য করতে। ফেংয়ের চাচাও ফেংকে সাহায্য করতেই চাচ্ছিল। ফেংয়ের বাবার সাথে কথা বলার পর সে জানতে পারে যে অলরেডি ইমমর্টাল চ্যাংকে ওই কন্ট্রাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে, ডেট ঠিক হয়ে গিয়েছে। সে এখন এই বিয়ে কিভাবে ভাঙবে? তাদের তো একটা মান সম্মান আছে, তারা এভাবে কিনকিউ এর মান সম্মান নিয়ে খেলতে পারে না। বাইরে দাঁড়িয়ে এসব কথা ফেং শুনছিল আর সে চিন্তায় পড়ে যায় সে এখন কিভাবে বিয়ে ভাঙবে। সে লিয়ের সাথে পাহাড়ের নিচে বসে বসে এটাই ভাবছিল। হঠাৎ করে তার মাথায় আসে যে আর একটাই উপায় আছে বিয়ে ভাঙার, সরাসরি ইমমর্টাল চ্যাংয়ের সাথে দেখা করা। আর যেই ভাবা সেই কাজ, সে চলে যায় ইমমর্টাল চ্যাংয়ের কাছে। আর লি এসে ফেংয়ের বাবাকেও বলে দেয় যে ফেং ইমমর্টাল চ্যাংয়ের কাছে গিয়েছে। এবার দেখা যায় ইমমর্টাল চ্যাংই ফেংকে দেখে খুশি হয়ে বলে তাহলে মর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার আগে আমার তোমার সাথে একবার দেখা হয়েই গেল, আমি ভাবছিলাম তোমাকে হয়তো আর দেখতে পাবো না। ফেং তখন ডিরেক্টলি বলে যে সে এই বিয়ে করতে চায় না, কেননা সে চ্যাংইকে ভালোবাসে না। চ্যাংই তখন বলে যে ভালোবাসতে হবে না, কন্ট্রাক্ট অলরেডি সাইন হয়ে গিয়েছে, আর আমি তো তোমাকে ভালোবাসি, তুমি ভালো না বাসলেও চলবে, শুধু আমার পাশে থেকো। ফেং যখন বুঝতে পারে যে ইমমর্টাল চ্যাংই এইভাবে বিয়ে ভাঙবে না, তখন সে বলে আমি কিনকিউ এর ইমপ্রেস, আমি তো যাকে তাকে বিয়ে করতে পারি না, আমি যাকে বিয়ে করব তাকে আমি পরীক্ষা করে দেখতে চাই, আমি তার সাথে ফাইট করতে চাই, যদি সে জিততে পারে তাহলে আমি তাকে বিয়ে করে নিব। ইমমর্টাল চ্যাংই তখন বলে যে আমি মেয়েদের সাথে ফাইট করি না, তবে তুমি যেহেতু এত করেই বলছো চলো একটা ফাইট হয়ে যাক। আর দুইজনে যুদ্ধ লাগিয়ে দেয়। তবে ফেং তো ইমমর্টাল চ্যাংয়ের সাথে পারছিল না। তবে যুদ্ধের এক পর্যায়ে প্যালেসের সামনে থাকা ইমমর্টাল চ্যাংয়ের বিশাল একটি মূর্তি ফেং ভেঙে ফেলে।
আর ফেং একটু আঘাতও পায়। চ্যাংই দ্রুত এসে ফেংকে ধরে ফেলে।